আমি নির্দোষ, জানি না কিছু। না, জীবনে কোনোদিন আসেনি। না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের আমি নির্দোষ, নির্দোষ, সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন? আমি নির্দোষ, জানি না কিছু। না, জীবনে কোনোদিন আসেনি। না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের আমি নির্দোষ, নির্দোষ, সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন? আমি নির্দোষ, জানি না কিছু। না, জীবনে কোনোদিন আসেনি। না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের আমি নির্দোষ, নির্দোষ, সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন? আমি নির্দোষ, জানি না কিছু। না, জীবনে কোনোদিন আসেনি। না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের আমি নির্দোষ, নির্দোষ, সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন? এই মামলাতে আজকে উত্তম সর্দার এলাই সুশান্ত এর হয়ে আমরা আজকে এই মামলাতে ওকালতনামা ফাইল করেছিলাম। অ্যাকচুয়ালি একটি ৩০২-এর মামলা ২০২৩ সালে ঘটে যায় একটি মামলা, যে মামলার সঙ্গে আমার মক্কেল এই উত্তম সর্দার কোনো রকমভাবে কোনো সময়ের জন্যেই যুক্ত ছিলেন না, কোনো রকমভাবে এই মামলাতে তার কোনো যোগাযোগ নেই। আজকে পুলিশ এই মামলাতে বনগাঁ কোর্টে ফরওয়ার্ড করে ওনাকে পিসি চেয়েছিল 7 দিনের জন্যে, কিন্তু আমাদের এসিজেএম বনগাঁ আদালত সমস্ত কাগজপত্র এবং পুলিশের যে প্রেয়ার ছিল ভেরিফাই করে পিসি প্রেয়ার রিজেক্ট করেছেন। ইনি বলেছেন যে পদ্ধতিতে আজকে আদালতের কাছে পিসি চেয়েছিল পুলিশ, সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং সে কারণে ওর পিসি প্রেয়ার রিজেক্ট করেছেন। তৎসহ আমাদের যে বেল প্রেয়ার ছিল এটাও রিজেক্ট করেছে। দেখুন, এখানে 2023 সালে 24/8/2023-এ এফআইআর হয়েছিল, একটি এফআইআর হয়েছিল এবং 23 তারিখে ঘটনাটা ঘটেছিল। 23/8/2023-এ এই ঘটনা ঘটেছিল বনগাঁ ট্যাংরা কলোনি এলাকাতে। খুবই সিম্পল একটি ঘটনা হয়েছিল। দুটো বাড়ি পাশাপাশি ছিল এই মামলার আসামি এবং এই কমপ্লেনেন্টদের মধ্যে। তাদের বাড়ির জল ওদের বাড়িতে পড়তো এবং সেই সুবাদে একটি মামলা হয়েছিল যেখানে গণ্ডগোল হয়েছিল। ওই যার বাড়ির জল পড়ে তিনি একটি কাঠের ঢাসা নিয়ে এসে এই কমপ্লেনেন্টের যিনি হাজব্যান্ড ছিলেন তাকে মেরেছিল এবং সেই মারের আঘাতের জন্য তার মৃত্যু হয়। সেই সময় তখনই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে পিসি নেওয়া হয়েছিল, মামলা প্রসিড করছিল। এখন আমরা আজকে আদালতের মুভের সময় যে কথা জানতে পারলাম, ওই কমপ্লেনেন্ট নাকি আমার মক্কেলের নামে বলেছে যে আমার মক্কেলও সেই সময়ের জন্য ওই সময় যুক্তি দিয়েছিল বা তার সঙ্গে ছিল। আমার মক্কেলের বিরুদ্ধে 13/2/24 তারিখে আমরা এই রেকর্ড অনুযায়ী জানতে পারছি যে আমার মক্কেলের বিরুদ্ধে ওই যে মার্ডার হয়েছিল সেই কেসে প্ররোচনা দেওয়ার জন্য আমাদের নাম এসছে এবং আমার মক্কেলের বিরুদ্ধে 302-34 আইপিসি এই ধারা অনুযায়ী মামলা আনা হয়েছে, কিন্তু আজকে পিসি রিজেক্ট হয়েছে। আমরা আমার মক্কেল ওই যে মার্ডার হয়েছিল তখন তাদেরকে ষড়যন্ত্রে যুক্ত ছিল।
এই অভিযোগ আমরা আপাতত জানতে পেরেছি। সবই বিচার্য বিষয়, যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বা আমরা পরিষ্কার জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি বা আমার মক্কেল আমরা কেউই জানি না যে কেন আমাদেরকে এই মামলাতে আনা হলো। কতদিনের জেসি দিয়েছে? আমাদেরকে 14 দিনের জন্য জেসি দিয়েছে, পিসি প্রায় রিজেক্ট করা হয়েছে, জানি না পরবর্তীতে কি হবে। আমি নির্দোষ, জানি না কিছু। না, জীবনে কোনোদিন আসিনি। না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের আমি নির্দোষ, নির্দোষ, সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন পুলিশ কাছে? কি আবেদন করলেন? কি বলবেন? এই খুনের কাছে কি বলবেন? দাদা গরিবটা কি বলবে? আমি নির্দোষ, জানি না কিছু। নির্দোষ? জানি না কিছু। কবে এসেছেন এর আগে? না, জীবনে কোনোদিন আসিনি। খুনের মামলা দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু জানেন? না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের দাদা কি বলবেন? কি বলবেন? সন্দেশখালীতে কি বলবেন? আমি নির্দোষ, নির্দোষ, এলাকার যে অভিযোগ করছে সেই অভিযোগ সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন পুলিশ কাছে? কি আবেদন করলেন? কি বলবেন? এই খুনের কাছে কি বলবেন? দাদা গরিবটা কি বলবে? আমি নির্দোষ, জানি না কিছু। নির্দোষ? জানি না কিছু। কবে এসেছেন এর আগে? না, জীবনে কোনোদিন আসিনি। খুনের মামলা দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু জানেন? না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের দাদা কি বলবেন? কি বলবেন? সন্দেশখালীতে কি বলবেন? আমি নির্দোষ, নির্দোষ, এলাকার যে অভিযোগ করছে সেই অভিযোগ সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন পুলিশ কাছে? কি আবেদন করলেন? কি বলবেন? এই খুনের কাছে কি বলবেন? দাদা গরিবটা কি বলবে? আমি নির্দোষ, জানি না কিছু। নির্দোষ? জানি না কিছু। কবে এসেছেন এর আগে? না, জীবনে কোনোদিন আসিনি। খুনের মামলা দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু জানেন? না, কিছুই জানি না, কিছুই জানি না। আমি এর আগে আমাদের দাদা কি বলবেন? কি বলবেন? সন্দেশখালীতে কি বলবেন? আমি নির্দোষ, নির্দোষ, এলাকার যে অভিযোগ করছে সেই অভিযোগ সব মিথ্যা। আপনি এই ঘটনায় যুক্ত? না না না, কি বলবেন আপনি? আমি নির্দোষ। কি আবেদন করলেন পুলিশ কাছে?